ইবলিস শয়তান মালউন হলো আরেকটা কারণ। আপনি আমি বেয়াদব নই, ইবলিস বেয়াদব। পৃথিবীতে মানুষের গুনাহ আল্লাহ মাফ করতে রাজি আছে, কিন্তু বেয়াদবকে রহমত দিতে রাজি নয়। বেয়াদব মাহরুমে গাস্ত আজ লুৎফে রব। বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। বেয়াদব কখনো আল্লাহ রহমত পায় না। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? এই বেয়াদব যারা, তারা কোনোদিন হেদায়েত পায় না। যারা বেয়াদব হয়, মন দিয়ে শুনবেন, বেয়াদব হলেই তার ভিতরে অহংকার ঢুকবে। কি ঢুকবে বলেন তো? অহংকার ছাড়া একটা লোক কোনোদিন বেয়াদব হবে না। একটা লোক অহংকার ছাড়া বেয়াদব, তার ভিতরে অহংকার আছে বলে সে বেয়াদবি করছে। এই আবার কি, এই আবার কি, এই যে বেয়াদবি। আমরা কিছুই নই, আমরা মালিকের গোলাম। যা করতে পেরেছি তা আমার মালিকের দয়ায় করেছি। যা মন্দ কাজ করেছি তা শয়তানের ধোকায় পড়ে করেছি। মাপ যদি পাই আমার নবীজির ওসিলে আমার মালিকের কাছে মাপ পাবো। ঠিক না? ঠিক বলুন। কিছুই আমাদের নয় বাবা, আমরা কিছু করতে পারি না। আমাদের হিংসা থাকবে না, অহংকার থাকবে না, লোভ থাকবে না, মিথ্যাচার থাকবে না। এগুলি শয়তানের বদগুণ। এগুলি ঢুকে দিতে পারলে তাকে শয়তান বানিয়ে শয়তান ইবলিস জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য বেয়াদব যে হয় সে ব্যক্তি অহংকারী হয়। বেয়াদব যে হয় সে ব্যক্তি জালেম হয়। অহংকার করতে গেলে কি হয়? যে দুর্বল তার উপর জুলুম করে। যেমন মিস্টার ইবলিস, এই যে আপনার ফেরাউন একদিকে বেয়াদব ছিল, নবী মুসা আলাইহিস সালামের সাথে কি করেছে? বেয়াদবি করেছে। বেয়াদবি করতে করতে তারপরে সে অহংকার করলো, হিংসা করলো, জুলুম করলো। আর আল্লাহ পাক ঘোষণা দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কোন জালেমকে হেদায়েত দেন না। হেদায়েতের নিয়ামত জালেমের উপর বসবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? হেদায়েতের নিয়ামত কোন জালেমের উপর বসে না। আর জালেম সেই হয় যে বেয়াদব হয়। আমার যুবক তরুণ কিশোর হিরক্ষণরত রাজি বাবারা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিব আলিমানা ফালাইসা মিন্না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলিমদেরকে তাজিম সম্মান করে না, সে ব্যক্তি আমি নবীর উম্মত নয়। সে আমার সাথে তার সম্পর্ক নেই। এই কথা দিয়ে বোঝানো হয়েছে সমাজে কোনো বেয়াদবি থাকবে না। কারণ বেয়াদব হলেই সে ব্যক্তি মাথায় ভর করে শয়তান তাকে জালেম বানাবে, শয়তান তাকে হিংসুক বানাবে, শয়তান তাকে অহংকারী বানাবে, শয়তানের বন্ধু বানায় তাকে জাহান্নামে ঢোকাবে, হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য যুবক তরুণ কিশোর হিরক্ষণরত্নরা, যে আমরা বাবারা আলেম হন, যে কেউ হন, দয়া করে বেয়াদবি করবেন না। বেয়াদবি বড় কঠিন জিনিস। এক বেয়াদবি মানুষকে হিংসুক বানায়, বেয়াদবি মানুষকে অহংকারী বানায়, বেয়াদবি মানুষকে জালেম বানায়, বেয়াদবি মানুষকে লাঞ্ছিত অপমানিত শয়তান ইবলিসের সহচর বানায়। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বললেন, আসমান সম গুনাহও আমি মাফ করে দিয়ে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিতে রাজি আছি, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে ব্যক্তি বেয়াদব, অহংকারী, হিংসুক, জালেম, এই জালেমকে আমি আল্লাহ কখনো হেদায়েত নিয়ামত দেব না। যার কারণে মিস্টার নমরুদ হেদায়েত পায়নি, ফেরাউন হেদায়েত পায়নি, আবু জাহেল আবুল আহাব হেদায়েত পায়নি। ওদের একটাই কাজ ছিল, নবীদের সাথে বেয়াদবি। কথা বলেন, দেখেন কি ছিল? নবীদের সাথে বেয়াদবি। নবী থাকলে নবীর সাথে বেয়াদবি, এটা আল্লাহ সহ্য করে না। আর নবী যখন না থাকে, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, রিসালাতে রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম। রিসালাতে রাসূল যখন হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল হবেন, তখন তোমাদের দায়িত্ব আমি আল্লাহর আদেশ ফিলআপ করার জন্য আমার নবীকে মান্নিওয়ালা মুমিনে কামিল উলিল আমর আল্লাহর ওলিদেরকে মেনে নাও। এই জন্য নবীদের সময় নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাদের জালেম বানায়। আর নবী রাসূল আলাইহিস সালামের যুগ যখন শেষ হয়ে যায়, যখন আল্লাহ পাকের ওলিদের জমানায় এসে যায়, নবী রাসূল আলাইহিস সালাম বিদায় হন, তখন ওলিদের সাথে বেয়াদবি করলে তাদেরকে আল্লাহ জালেম বানায় হেদায়েত থেকে দূরে সরে দেন। এই জন্য আল্লাহ হাদিসে বুখারীতে বলেছেন, বুখারী শরীফের 2 খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা আরবি ভলিউমের প্রথম হাদিসে কুদসি আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি হাদিসিল কুদসি, ওমান আদালি ওলিয়ান, ডাইরেক্ট ওলি শব্দ, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি আমার হক্কানি ওলিদের দুশমনি করে, সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করা আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায়। মন খারাপ করছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনে কামিল আল্লাহওয়ালা যারা, তাদেরকে সাহায্য করা আমার আল্লাহর যেমন দায়িত্ব, ওলিদের দুশমনিকারী ওলিদের সাথে দুশমন, ওলিদের সাথে শত্রুতাকারী এই ধরনের মানুষগুলির বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহর দায়িত্ব।
এখন আপনারা বলেন তো, আপনি কি আপনার বন্ধুর সাথে যুদ্ধ করেন না শত্রুর সাথে? আপনি যদি বন্ধু মারামারি করেন, শত্রুতা করেন, দুশ্মনী করেন, তাহলে কি বন্ধুর সাথে করবেন না শত্রুর সাথে? যুদ্ধ কি বন্ধুর সাথে হয়? বন্ধুর সাথে তো কোলাকুলি হয়, গলাগুলি হয়, মহব্বত হয়। আল্লাহ বলেন আমি মুমিনে কামিলদেরকে সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়, আমি তাদের বন্ধু হয়ে যায়। আর মুমিনে কামিল ওলিয়া আউলিয়া দুশ্মনী যে করে, সে যে কেউ হোক, তার বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ বুঝাতে চাইলেন যে ব্যক্তি আমার সাথে যুদ্ধ করে ওটার মুমিন থাকে না, ওটা আমার শত্রু। আর আল্লাহর শত্রু মুমিন নয়, আল্লাহর শত্রু বেঈমান। স্লো সিস্টেম আল্লাহ ছেড়ে দিলেন যে আবার ওলিদের দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ডাইরেক্ট ওয়াহিদে মুতাকাল্লিম ফাকওয়াদ, একবার ডাইরেক্ট ফাকওয়াদ দিয়ে তো ইস্তেমরারি করেই ফেললেন। তারপরে আজান তু, আমি আজান তু, আমি তার বিরুদ্ধে রেডি হয়ে যায় বিল হারব, যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আর যখন এই পজিশনে কেউ যায় তখন সে হয়ে যায় জালেম, সে হয়ে যায় বেয়াদব, সে হয়ে যায় অহংকারী। কি জানে রে পীর, কি জানে রে, আমি কত বড় আলেম। আল্লাহ কয় তুই কয়টা রহমতের ফেরেশতা পড়াইছিস বাবা আলেম? লক্ষ কোটি রহমতের ফেরেশতা পড়াইছে, এক নয় দুই নয়। দুইটা রাওয়ায়াত আসছে, একটাতে আসছে 6 লক্ষ বছর, আরেকটাতে আসছে 9 লক্ষ বছর। এই লক্ষ কোটি নিষ্পাপ মাসুম রহমতের ফেরেশতাকে পরানিওয়ালা উস্তাদ মিস্টার ইবলিসের বেয়াদবিকে সহ্য না করে মালউন বানিয়ে দিলেন। আর আপনি আমি কত বড় আলেম হলাম, কত লেখাপড়া করেছি, আপনি মানুষকে নেগলেক্ট করবেন, এই কি জানে রে, এই কি জানে রে, এই ভণ্ড রে। আমার আল্লাহ কয় তোর আর ইবলিসের মধ্যে তো কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নিজেকে সাবধান করতে হয় বাবারা, খুবই সাবধান। বেয়াদবিটা বড় কঠিন জিনিস। বর্তমানে এই কাজগুলি চলছে। আর হিংসা, এত হিংসা আমাদের ভিতরে, একজন আরেকজনকে এমন ভাবে, কেউ যদি বড় হয় ওই মনে করে নিজে বোধ টানে ছোট করবে। কথা বলেন না কেন? এরকম আছে কিনা সমাজে বলেন? সময় নিয়ে আমি বাড়াবো না, কারণ ওয়াজ করতে গেলে সময় লাগে। আমি যদি একটা ঘটনা করতে যাই সময় লাগবে। তাফসীর ভিত্তিক কথা হচ্ছে, বোঝার চেষ্টা করবেন। তো আজকে আমরা এইটুকু বোঝাতে চাইছি যে আমরা কিন্তু ইবলিস হব না, মালউন হব না। হাজার গুনাহ হচ্ছে, মালউন হব না। কিন্তু যখনই আমরা ইবলিসের সাথে অহংকারী হব, হিংসুক হব, বেয়াদব হব, জালেম হব, তখনই আমার আল্লাহ পাক ইবলিসের সাথে যোগ দিয়ে আমাদেরকে মালউন বানাই জাহান্নামে পাঠাবে। এটা আল্লাহ ওয়াদা করেছে, লামান তাবিআকা, তোমাকে যারা অনুসরণ করবে। দেখেন পরিষ্কার কথা না? লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি আল্লাহ তোমার সাথে ওদেরকে একসাথে করে জাহান্নামে ঢুকাবো। সূরা আরাফ খোলেন, পেয়ে যাবেন।